একটা অন্যরকম খবর। অনেকদিন পর ইরান যুদ্ধে নতুন একটি বিষয় সংযুক্ত হলো। সেটি হচ্ছে ইরানের বিরুদ্ধে যোগ দিতে চায় আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। আপনাদেরকে অনেকবার বলছি, আজকে যে মুসলিম বিশ্বের এই যে পরিণতি, এর জন্য দায়ী মুসলিম বিশ্বের দেশগুলো। কারণ তাদের নিজেদের মধ্যে ঐক্য নেই। তারা খাল কেটে কুমির আনার মতো আমেরিকাকে ঢুকাইছে, সাথে ইসরায়েলকে ঢুকাইছে। এখন তারা অক্টোপাসের মতন কিন্তু জড়ায় ফেলছে এই আরব বিশ্বের লোকে। ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের যে কোটি কোটি ডলার, সমস্ত ডলারগুলো কিন্তু আমেরিকা এই আরব দেশগুলোর কাছ থেকে আদায় করবে। তারপরও এদের শিক্ষা নেই। কারণ শিক্ষা নেই এই কারণে যে এদের তো কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের গও বোঝে না। এবং এই দেশে রাজা বাদশাহ যারা, তারা নিজেরা হচ্ছে কোনো জবাবদিহিতা নেই, রাজতন্ত্র। এরা ভোগ বিলাসে তারা সাঁতার কাটতেছে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু সেইভাবে উন্নতি নেই। যাক, এটা অন্য আলোচনা। আপাতত যে হঠাৎ করে যে খবরটা আসলো যে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাষ্ট্র এবং অন্য মিত্রদের সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কর্মকর্তারা এমন জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আমিরাত হবে প্রথম দেশ যারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। যেখানে ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো পাশে দাঁড়াচ্ছে না যুক্তরাষ্ট্রে, সেখানে দেখেন আরব আমিরাতের এই অবস্থা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর আমিরাতের বিভিন্ন মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান। কর্মকর্তারা বলেন, এই ধরনের সামরিক পদক্ষেপের বৈধতা পেতে আরব আমিরাত বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের জন্য তদবির করছে। আমিরাতের এক কর্মকর্তা জানান, তাদের কূটনীতিকরা যুক্তরাষ্ট্র সহ ইউরোপ এবং এশিয়ার সামরিক শক্তিগুলোকে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন, যাতে শক্তি প্রয়োগ করে প্রণালীটি সচল রাখা যায়। ওই কর্মকর্তারা বলছেন, ইরান মনে করছে যে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে এবং এজন্য তারা হরমুজ প্রণালী অবরুদ্ধ করে বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতেও প্রস্তুত। ইরানের এছাড়া আর কোনো উপায় নেই আমেরিকা এবং ইসরায়েলের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তারা যদি সম্মিলিতভাবে বলতো যে এই যুদ্ধ আমাদের না, যেভাবে ব্রিটেন বলল, সুতরাং এই যুদ্ধ থামাইতে হবে, বরং তাদের উচিত ছিল ইসরায়েলকে অবরোধ করা, ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া এবং ইরানের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই মুসলিম বিশ্ব যে সমস্ত সামরিক ঘাঁটি আছে, যেখানে ইসরায়েলের দখলদার ইসরায়েলের নানা কর্মকাণ্ড আছে, সেগুলির বিরুদ্ধে তাদের একটা বলিষ্ঠ পদক্ষেপ দরকার ছিল। এখন উল্টো তারা আমেরিকার সাথে জোট বেঁধে পরিস্থিতিটাকে আরো জটিল করা, ঘোলাটে করা ছাড়া আর অন্য কিছু না। এতে আরব বিশ্বেরই ক্ষতি হবে, পশ্চিমা বিশ্ব তাকায় তাকায় হাসবে।